আর আমার ক্যামেরাম্যান যিনি আছেন আজকে, উনি আমার জীবনের স্পেশাল লোক। আমি ওনার জন্য আমার জীবনের সর্বোচ্চভাবে চেষ্টা করব ওনাকে ভালো রাখার। আমার এই পেনশনের টাকাটা, এই চেকগুলো আজকে যার হাতে থাকার কথা ছিল, উনি কিন্তু আমার পাশে নাই। এবার ব্যক্তিগত জীবনে বিশাল এক সুসংবাদ পেল আলম হাসান। আসলে সুখের পেছনে সবসময় কিছু না কিছু দুঃখ লুকিয়ে থাকে। তার ব্যতিক্রম হয়নি আলম হাসানের জীবনেও। আজ সেই 10 বছর আগের হারানো চাকরিটার পূর্ণ সম্মানটুকু ফিরে পেল আলম হাসান। কিন্তু সেই সময় যে প্রিয় মানুষটি ছিল, তার কথা বেশ মনে পড়ে গেল আলম হাসানের। জানা যায় সেই প্রিয় মানুষটি ছিল আলম হাসানের প্রথম বউ মিহালের আম্মু। দর্শক, চলুন আলম হাসানের প্রিয় মানুষটিকে নিয়ে তার মনের কথাগুলো শুনে আসি। প্রত্যেকটা পাতায় কয়েক লাখ টাকা আমার নামে ইস্যু করা। আর এইটা হচ্ছে আমার পেনশন বই। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কয়েক বছর পূর্বে সেদিন বলেছিলাম আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই। বারবার চিৎকার করে বলেছি। আমি কত টাকা পেয়েছি, এই ভিডিওটা পাবলিশ করার পর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাই আপনি কত টাকা পেনশন পেয়েছেন। এখানে আমি আমার এই পেনশনের ক্ষেত্রে নমিনি সিলেক্ট করেছিলাম আমার ভালোবাসার প্রিয় মানুষটাকে। পরবর্তীতে ওনার নামটা চেঞ্জ করে আমার সন্তানের নাম মিহালের নাম দেওয়া হয়। আমার এই পেনশনের টাকাটা, এই চেকগুলো আজকে যার হাতে থাকার কথা ছিল, উনি কিন্তু আমার পাশে নাই। প্রথমত যখন আমাকে শুনিয়েছিল যে আমি অল্প একটা অ্যামাউন্ট পাচ্ছি, উনি আমাকে নাটসিটকে অপমানজনক একটা তুচ্ছ করে কথা বলেছিলেন। সেই অ্যামাউন্টটা এত গুণ বেড়ে গিয়েছে যেটা চিন্তারও বাহিরে। আজকের যে চেকগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে টাকাগুলো আছে, বিশ্বাস করেন আমার নিয়ত ছিল যে আমি টাকাগুলো পাইলে আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে বলবো তোমার এই টাকা যা মন চায় তুমি তাই করো, আমার তো টাকার প্রয়োজন নেই। এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমার যিনি প্রিয় মানুষ ছিলেন, উনি যেখানেই থাকুক সবসময় দোয়া থাকবে যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।